নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জানছিলাম যে খবর মাকবুল হলো দুই ভাগে বিভক্ত, মামুল আর গায়রে মামুল। তো এখান থেকে আবার দুইটা ভাগে ভাগ হবে, মুহকাম বিহি মুখতালিফ হাদিস আর নাসিখ মানসুখ। তো এগুলো এই যে মুহকাম আর মুখতালিফ হাদিস, এর মধ্যে কিছু আছে মামুল, কিছু আছে গায়রে মামুল। আর নাসিখ মানসুখ এর মধ্যে কিছু আছে মামুল, কি আছে গায়রে মামুল। তো কোনটা মামুল কোনটা গায়রে মামুল, এটার জন্য আমরা একটা নকশা করেছিলাম। সেটা কি, যে খবর মাকবুল হবে অথবা মারদুদ। তো মারদুদ যদি হয় তাহলে তো গায়রে মামুল, ওটা তো আগেই বাদ নাকি। মাকবুল হলে তার বিপরীতে আরেকটা মাকবুল থাকবে অথবা থাকবে না। যদি না থাকে তাহলে মুহকাম, এগুলো হলো মামুল, এগুলো আমলযোগ্য। আর যদি বিপরীতে মাকবুল হাদিস থাকে তাহলে জমা করা সম্ভব হবে অথবা হবে না। যদি জমা করা সম্ভব হয় তাহলে এটা মাকবুল, কি মামুল, এটা কি মামুল। আর যদি জমা করা সম্ভব না হয় তাহলে জানতে হবে নাসেক, দুইটা হাদিসের দুই বিপরীত হাদিসের মধ্যে নাসেক কোনটা আর মানসুখ কোনটা। যদি জানা যায় যেটা নাসেক এটা মানসুখ, কীভাবে জানা যাবে এটা সামনে পড়বে, যে নাসেক মানসুখ কীভাবে জানা যাবে এটা কি সামনে আসবে। জানা যায় যে নাসেক মানসুখ, তো যেটা মানসুখ হবে এটা গায়রে মামুল, আর যেটা নাসেক হবে এটা হবে কি মামুল, আমলযোগ্য। আর যদি নাসেক মানসুখ না জানা যায় তখন তারজি দিতে হবে। কী দিতে হবে? যেটা তারজি পাবে সেটা হবে মামুল, আর যেটা তারজি পাবে না সেটা হবে গায়রে মামুল। আর যদি তারজিও দেওয়া না যায়, তখন এখানে কি করতে হবে, তাওয়াক্কুফ, মানে এখানে দাঁড়িয়ে যেতে হবে, এটার উপর আমল করা যাবে না। এটাকে বড় বড় আলেম, বিজ্ঞ আলেম যারা হাদিস ফিকহ উভয় জানে এবং উসুলবিদ যারা আছেন, মানে সূক্ষ্ম সূক্ষ্ম অর্থগুলো বের করতে পারেন, পার্থক্য বের করতে পারেন, এই ধরনের আলেম যারা আছে তাদের কাছে পেশ করে তারা এটা কি করবে, সমাধান করবে, বুঝেছ না। আর এরকম আলেম কোন সমাধান বের করতে পারেনি, কিছু হাদিস থাকবে, এরকম কিছু হাদিস আছে, এটা সংখ্যা খুবই কম। আর এই যে যখন তারজি দেওয়া যাবে না, নাসেক মানসুখ চেনা যাবে না, এবং কি তাওয়াক্কুফ করতে হবে, এই জায়গাতে তোমার গবেষণা করে দুইটার একটা কি করা, মিল বের করা, দুইটার একটা পার্থক্য বের করা অত্যন্ত কঠিন একটা কি কাজ, বুঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানেই বড় বড় আলেমদের তাদের অবদান, তাদের সূক্ষ্মতা, তাদের কি সুষ্ঠু সুন্দর কি নির্ধারণ, এগুলো কি হয়ে থাকে, প্রমাণ হয়ে থাকে। এখানে কিছু কিছু আলেম শিশির সুলভ কিছু কিছু মুহাদ্দিস এখানে কি করেছেন, মানে এখানে আলোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু তারা কি হয়েছে, পদস্খলন ঘটেছে তাদের, তারা ব্যর্থ হয়েছেন। আর বড় বড় আলেম যারা, তারা এখানে কি সুষ্ঠু একটা সমাধান দিয়ে তারা নিজেদের বিজ্ঞতার প্রমাণ দিয়েছেন নাকি, এটা আমরা জানছিলাম। এরপর একটা উদাহরণ জানছিলাম মুখতালিফ হাদিসের, কার পরস্পর বিপরীত কিন্তু জমা করা যায়, কি করা যায়, এটার একটা কি উদাহরণ আমরা জানছিলাম, জাল্লা আদওয়া, কি নেই, কোনো ছোঁয়াচে নেই, মানে সুস্থ আরেকজন হলো অসুস্থ, তো এই অসুস্থ ব্যক্তির অসুস্থতা, রোগটা ওই সুস্থ ব্যক্তির কাছে চলে যাবে, এরকম ইসলামে নেই, এটাই বাস্তব। কিন্তু অপর হাদিসে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল বলছেন কি, ফিররু মিনাল মাজজুম রোগ, কোষ্ঠকাঠিন্য বা এই যে মাজজুম যে রোগটা, এই রোগে আক্রান্ত ব্যক্তি থেকে তোমরা পলায়ন করো। এখান থেকে বোঝা হলো কি, পলাইবে কেন, ওর রোগটা চলে আসবে আমার কাছে, এই জন্য পালাইতে বলছে। তাহলে কি হয়ে গেল, সংঘর্ষ হয়ে গেল না, বলছেন না, এটা হলো সাদ্দুজ যারায়ে বাবের অন্তর্ভুক্ত, কি মাধ্যম বা রাস্তা বন্ধ করার যে বিষয়টা আছে এই বিষয়ের কি অন্তর্ভুক্ত। যে একজন ব্যক্তি তাকে মনে করো করোনা হয়েছে, আর তার বন্ধু তাকে করোনা হয়নি, পরের দিন হবে, এখন এই তার বন্ধুটা, সুস্থ বন্ধুটা ওই করোনা আক্রান্ত বন্ধুর সাথে একটু মিলামিশা করলো, দিয়ে তার পরের দিন যে তার তাকদিরে আছে করোনা তাকে হবে, ওটা হয়ে গেল, তখন সে কি মনে করবে, যে ওর সাথে মিলামিশা করার কারণে, থাকার কারণে আমার কি করোনা হয়ে গেল, তখন তো বিশ্বাস করতে লাগবে যে ছোঁয়াচে রোগ বলে কিছু আছে, আর এটা বিশ্বাস করলে তখন বড় পাপ হয়ে যাবে। এই বড় পাপের রাস্তা বন্ধ করার জন্য বলেন কি, তার থেকে দূরে থাকো, তার কাছে যেও না। কথা কি হয়েছে, এটার উদাহরণ যে মিসালুল মুখতালিফ হাদিসের কি উদাহরণ,
হাদিস লা আদওয়া ওয়ালা তিয়ারা, এই হাদিসটা আল্লাযী রাওয়াহু মুসলিমুন, এটাকে বর্ণনা করেছেন ইমাম মুসলিম বর্ণনা করেছেন। মা আবার হাদিস ফিররু মিনাল মাজলুম ফিরারাকা মিনাল আসাদ, এই হাদিসটার সাথে আল্লাহ জানে রাওয়াহুমা, যে দুইটাকে বর্ণনা করেছেন আল বুখারী, কে? বুখারী। এই দুটাকে বুখারী বর্ণনা করেছেন, বুঝে গেছে? লা আদওয়া ওয়ালা তিয়ারা, এটা বুখারীতে আছে, মুসলিম আছে। আর ফিররু মিনাল মাজলুম ফিরারাকা মিনাল আসাদ, এটাও বুখারীতে আছে, মুসলিমে আছে। দুটাই কি মাকবুল হাদিস, আর দুটাই কারিনা আছে, তারজি দেওয়া যাচ্ছে না। তারজি দেওয়া যাচ্ছে কি? কথা কেন? তাহলে জমা করতে হবে, জমা করতে হবে, কি করতে হবে? হ্যাঁ, তো জমা কিভাবে? ফাহাদানি হাদিসানি সহিহান, এই দুইটা হাদিস কি সহিহ। যাহিরহুমা আত-তাআরুজ, এই দুইটার বাহ্যিকটা হলো কি? বিপরীত লাগছে। যাহিরহুমা আত-তাআরুজ, এই বাহ্যিক অর্থটা বাহ্যিক দেখে মনে হচ্ছে কি বিপরীত। লিআন্নাল আউওয়ালা, কেন প্রথম হাদিস ইয়ানফিল আদওয়া, আদওয়াকে কি করছে? ভাবি করছে, তা আদওয়া ছোঁয়াচরক বলে কিছু নাই। ওয়াসানি ইউসবিতুহা, আর দ্বিতীয়টা তাকে সাবিত করছে, ইউসবিতু সাব্যস্ত করছে, হা আদওয়াকে ছোঁয়াচরককে কি করছে? সাব্যস্ত করছে। ওটা নাফি করছে আর এটা সাব্যস্ত করছে। ওয়াকাদ জামাআল উলামা ও বাইনাহুমা, আর আলেমগণ এই দুইটার মধ্যে কি করেছেন? জমা করেছেন। ওয়াফাকু বাইনা মা'নাহুমা আলা ওয়ুজুহিন মুতাআদ্দাদা, আর তারা মিলিয়েছেন বাইনা মা'নাহুমা, এই দুইটার মানার মধ্যে আলা ওয়ুজুহিন মুতাআদ্দাদা, কয়েকটা পদ্ধতিতে, কয়েক পদ্ধতিতে এই দুইটা মানার মধ্যে কি করেছেন? মিল ঘটিয়েছেন। আজকুরু হুনা, এখানে আমি উল্লেখ করব মাখতারাহু আল হাফিজ ইবনে হাজার, হাফিজ ইবনে হাজার যেটা কি করেছেন? যে পদ্ধতিটা পছন্দ করেছেন, বেশ না? ও মুফাদুহু, তার মূলটা হলো মায়ালি, যেটা কি সামনে আসছে। মুফাদুহু মানে কি? তার মূলটা মায়ালি, যেটা সামনে আসছে। কাইফিয়াতুল জামঈ বাইনাহুমা, এই দুইটার মধ্যে জমা করার কি পদ্ধতি। ও কাইফিয়াতুল জামঈ বাইনা হাযাইনিল হাদিসাইনি, এই দুইটা হাদিসের মধ্যে জমা করার পদ্ধতি হলো আইয়াকালা, বলা হবে যে ইন্নাল আদওয়া মানফিয়াতুন, আদওয়া এই ছোঁয়াচরক এটা নিষিদ্ধ, এটা নাই। গায়রু সাবিতাতিন, এর কোনো কি নাই? অস্তিত্ব নাই। বিদালিলি কওলিহি, এই কথার দলিলের আলোকে, লা ইউদি শাইউন শাইআন, যে একটা আরেকটার কাছে কি করতে পারে না? পৌঁছতে পারে না। কোনো রোগ নিজে নিজে আর এক রোগের কাছে পৌঁছতে পারে না। তাহলে ছোঁয়াচরক কিছু নাই, এটা মানফি, এটা কি নিষিদ্ধ। বুঝতে পারলাম কি? হ্যাঁ। ওয়াকাউলিহি, এই হির মার্জা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে? ওয়াকাউলিহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা, কার বলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা, কাকে? লিমান, ওই ব্যক্তিকে, মান আরাযাহু, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে কি করেছিল? তর্ক করেছিল। কি দিয়ে তর্ক করেছিল? যে বে আন্নাল বাঈরাল আজরাব, যে খোসপচরা রোগে আক্রান্ত একটা কি উট, এখনো বাইনাল ইবিলিস সহি, কি সুস্থ উটের মধ্যে থাকে। ফায়ুখালিতুহা, সুতরাং এই কি সুস্থ উটটার সাথে ওই খসপচরা উটটা কি করে মিলেমিশা করে। ফাতাজরাবু, তখন এই সুস্থ উটগুলো কি হয়ে যায়? ওই খসপচরা রোগে আক্রান্ত হয়ে যায়। এই ব্যক্তিকে আল্লাহ রাসূলের বলেছিলেন ফামান আদাল আউওয়ালা, কি বলছিলেন? বেশ না? আগে দেখো কওলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ফামান আদাল আউওয়ালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কাকে? লিমান, ওই ব্যক্তিকে, মান আরাযাহু, যে তার আল্লাহ রাসূলের সাথে তর্ক করেছিলেন। আরাযাহু হুরমান জায়গায় আল্লাহ রাসূল সাথে তর্ক করেছিলেন কিভাবে? বে আন্নাল বাঈরাল আজরাব, যে খসপচরা রোগে আক্রান্ত একটা উট, ইয়াকুনু বাইনাল ইবলিস সহিহা, সুস্থ উটের মাঝে থাকে, ফায়ুখালিতুহা, তার সাথে মিলামেশা করে, ফাতাজরাবু, তা কি যায়? খসপচরা রোগ আক্রান্ত হয়। এই ব্যক্তিকে আল্লাহ রাসূলের বলা ফামান আদাল আউওয়ালা, প্রথমটাকে কে দিয়েছে তাহলে? তো প্রথমটাকে, প্রথম রোগ যিনি দিয়েছেন, দ্বিতীয়টাকেও তিনি তার পক্ষ থেকে প্রথম কি করলেন? রোগ দিয়েছেন। এমন না যে প্রথমটাকে আল্লাহ দিয়েছেন, তার থেকে এটা এখানে বুঝেছে না, যে প্রথম উটটাকে আল্লাহ কি দিয়েছেন? রোগটা দিয়েছেন। প্রথম উট থেকে ওই সুস্থ উটের কাছে রোগটা চলে গেছে, বিষয়টা এরকম না। প্রথম উটটাকে আল্লাহ দিয়েছেন, আবার দ্বিতীয় উটটা আল্লাহর পক্ষ থেকে নতুনভাবে আল্লাহ ওকে দিয়েছেন ওর তাকদির অনুযায়ী। কথা কি লেগেছে? হ্যাঁ, ফামান আদাল আওয়ালা, প্রথমটা কে দিল? তো প্রথমটা কে দিল, এর অর্থ হলো ইয়ানি, অর্থাৎ আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইবতাদা যালিকাল মারাজা, ওই অসুস্থটাকে প্রথমে দিয়েছেন ফিসানি, কার মধ্যে? মানে শুরু করেছেন ফিসানি, কার মধ্যে? দ্বিতীয়টার মধ্যে। আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইবতাদা, শুরু করেছেন, যালিকাল মারাজা,
ওই রোগটাকে ফেসানি দ্বিতীয়টার মধ্যে আল্লাহ কি করেছেন ওটাকে রোগ দিয়ে কি করেছেন শুরু করেছেন, মানে একে নতুন করে কি দিয়েছেন রোগ দিয়েছেন। কামা যেমনভাবে ইবতাদা আহু তিনি ওই রোগটা শুরু করেছেন ফিল আউয়াল কার মধ্যে প্রথমটার মধ্যে যেমন নতুন করে রোগ দিয়েছেন, দ্বিতীয়টার মধ্যে নতুন করে আল্লাহ কি হয়েছেন রোগ দিয়েছে। বুঝতে পারলাম? তো এই দুইটা হাদিস থেকে কি বোঝা গেল যে আল আদওয়া হলো মানফি, মানে আদওয়া বলে ছোঁয়াচে রোগ বলে ইসলামে কিছু নাই। এখন দ্বিতীয় হাদিসের মধ্যে আসো, ও আম্মা আল আমরু বিল ফিরার মিল মিনাল মাজুম, আর মাজুম থেকে পলায়ন করার আদেশটা কোনটা? মাজুম থেকে পলায়ন করার আদেশটা ফামিম বাবে সাদ্দিল যারাই, এটা কোন ভাবের অন্তর্ভুক্ত? সাদ্দিল যারাই, মানে বড় পাপের কাছে যে পৌঁছে যায় যে রাস্তাগুলো, ওই রাস্তা বন্ধ করার যে একটা বিষয় আছে এই বিষয়ের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো ফামিন বাবি সাদ্দিল যারাই, জারিয়া বড় পাপের কাছে পৌঁছার যে জারিয়া আছে, মাধ্যম আছে, মাধ্যম বন্ধ করার এই বিষয়ের কি অন্তর্ভুক্ত। এটা কিভাবে? অর্থাৎ লে আল্লাহ ইয়াত্তাফিকা, লে আল্লাহ যাতে মিলিত হয়ে না যায়, লিশাখস ওই ব্যক্তির সাথে, আল্লাযী খালিতু যালিকাল মাজুমা যে মিলিত হয়েছে চলাফেরা করেছে, যালিকাল মাজুম কার সাথে? ওই ওই মাজুম আগে রোগে আক্রান্ত ব্যক্তির সাথে কি হয়েছে চলাফেরা করছে, তো এর সাথে চলাফেরা করছে এই ব্যক্তির সাথে মিলে না যায় কিটা? হুসুলু শাইইন লাহু মিন যালিকাল মারাজি, হুসুলু শাইইন তার অর্জন হওয়া, এই হুসুলুর ইয়াত্তাফিকের কি ফাইল, হুসুলু শাইইন মানে তাকে হয়ে যাওয়া, হুসুলু শাইইন লাহু কোনো কিছু তাকে হয়ে যাওয়া, মিন যালিকাল মারাজ কা থেকে ওই রোগটা থেকে কোনো রোগ তাকে হয়ে যাওয়া, বিতাকদিরিল্লাহি তাআলা আল্লাহ তাআলা তাকদিরের মাধ্যমে ইবতিদাআন নতুনভাবে, মানে আল্লাহর তাকদিরের মাধ্যমে নতুনভাবে ওই রোগটা তাকে হয়ে যাওয়াটা আবার মিলে যাবে কার সাথে? যে ব্যক্তি ওই মাজুম রোগের সাথে আক্রান্ত কি মিলামিশা করছে তার সাথে, মানে মাজুম লোকের সাথে সে কি করছে চলাফেরা করছে, কিন্তু একে রোগটা আজকে হবে না, হবে কবে? কালকে হবে, পরের দিন হবে। তখন কালকে হলো, তখন সে মনে করবে কি যে আমি তার সাথে মিলামিশা করছি, রোগটা ওই কি ছোঁয়াচে রোগ হিসেবে হয়ে গেছে, অথচ তার তাকদির হবে কালকে হয়েছে, কিন্তু এ আবার মিলামিশা করছে কার সাথে? ওই মাজুম লোকের সাথে। তো ওর সাথে মিলামিশা করাটা আর তার তাকদিরের যে রোগ আছে কালকে হবে, এই দুটো বিষয় একসাথে কি হয়ে গেছে? মিলে গেছে। আর এটা মিলার কারণে সে কি মনে করবে যে আমাকে ছোঁয়াচে রোগ হিসেবেই তার সাথে চলাফেরা করার জন্যই আমার রোগটা হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? এবারটা একটু কঠিন হচ্ছে, ভালো করে ধরো। লি আল্লাহ ইয়াত্তাফিকা যেন কি মিলে না যায় কার সাথে? লিশাখসি আল্লাযী খালিতু যালিকাল মাজুম ওই ব্যক্তির সাথে যে ওই মাজুম লোকের সাথে কি হয়েছে মিলামিশা চলাফেরা করেছে, এর সাথে মিলে না যায়। কি মিলবে? হুসুলু শাইইন লাহু তার হয়ে যাওয়া, মিন যালিকাল মারাজ ওই রোগটা, বিতাকদিরিল্লাহি তাআলা আল্লাহর তাকদিরের মাধ্যমে, ইবতিদাআন নতুনভাবে, আল্লাহর তাকদিরের মাধ্যমে তার নতুনভাবে কি হয়ে যাওয়াটা আর তার সাথে মিলামিশা করাটা দুটো একসাথে কি হয়ে যাবে? যেন ইত্তেফাক না হয়ে যায়। বেশ না? হ্যাঁ, লাবিল আদাওয়াতিল মানফিয়া, সেটা আদাওয়াতে মানফি, মানে যেই ছোঁয়াচেটা ইসলামে নিষেধ করা হলো না, ওই নিষিদ্ধ ছোঁয়াচে রোগের মাধ্যমে হয়নি, তাকদিরের মাধ্যমে হয়েছে। এটা কার মাধ্যমে হয়েছে? কথা বুঝতে পারলাম? কথা কয় না? লি আল্লাহ ইয়াত্তাফিকা যেন মিলে না যায়, লিশাখস ওই ব্যক্তির সাথে আল্লাযী খালিতু যালিকাল মাজুম যে মাজুমের সাথে কি হয়েছে মিলিত হয়েছে, এর সাথে মিলে না যায় কি? হুসুলু শাইইন লাহু তার হয়ে যাওয়া, মিন যালিকাল মারাজ ওই কি রোগ থেকে, বিতাকদিরিল্লাহ আল্লাহ তাকদিরের মাধ্যমে, ইবতিদাআন নতুনভাবে, লা বিল আদাওয়াতিল মানফিয়া ওই আদাওয়াতে মানফিয়ার মাধ্যমে না, তাকদিরে নতুন করে তাকে যে হয়ে যাবে, এই হয়ে যাওয়াটা আর তার সাথে মিশ্রিত হয়েছে দুইটা বিষয় ইত্তেফাক হয়ে যাবে। কি হয়ে যাবে? ইত্তেফাক যেন না হয়ে যায়, এই জন্য কি করা হয়েছে? এটা নিষেধ করা হয়েছে যে ফির রুমিনাল মাজুম থেকে কি করো? দূরে থাকো, পালিয়ে থাকো। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ফায়াজুন্না এর পাশে কি করবে? ধারণা করবে যে আন্না জালিকা যে এই যে রোগটা কানা তাকে হলো বেসাবাবে মুখালাতাতিহি তার মিলে চলাফেরা করা লাহু তার সাথে চলাফেরা করার কারণে এই রোগটাকে হয়ে গেছে, এটা সে কি করবে? বিশ্বাস করবে। ফায়া তাকিদু সিহাতাল আদওয়া এরপরে কি ছোঁয়াচে রোগের কি বিশুদ্ধতার ব্যাপারে সে কি করে বিশ্বাস করবে? ফায়া তাকিদু সে বিশ্বাস করবে সিহাতা আল আদওয়া ছোঁয়াচে রোগে কি ছোঁয়াচে রোগ হওয়াটা সে কি করবে?
বিশ্বাস করে ফেলবে। ফায়াকাউ ফিল ইসমি, ফলে সে কি হবে? পাপের মধ্যে নিমজ্জিত হবে। ফা উমিরা, সুতরাং তাকে আদেশ করা হলো বে তাজান্নুবিল মাজুম, মাজুম থেকে কি থাকার জন্য? দূরে থাকার জন্য। কেন? দাফান মাফিলাহু, দাফান দূর করার জন্য, লিল বুকুই ফি হাদাল ইতিকাদ, লিল বুকুই কি দূর করবে? লিল বুকু পতিত হওয়া, ফি হাদাল ইতিকাদ এই আকীদার মধ্যে, এই আকীদার মধ্যে পতিত হওয়াটা কি দূর করার জন্য। আল্লাযী, যেই আকীদাটা ইউসাব্বিবু মাধ্যম, আল বুকুআ ফিল ইসমি, ইস গুনাতে পতিত হওয়ার, কিসে? গুনাতে পতিত হওয়ার মাধ্যম যে আকীদা, এই আকীদায় পতিত হওয়া থেকে দূরে করার জন্য, দাফান কি করার জন্য? দূর করার জন্য উমিরা, তাকে আদেশ করা হলো বে তাজান্নুবিল মাজুম, মাজুম থেকে কি থাকতে? দূরে থাকতে। কি হলো? হ্যাঁ, এই জমা হয়ে গেল। কি হলো? জমা করা যদি না যায় তাহলে কি করতে হবে? প্রথমে দুইটা হাদিস পেয়েছ, তো এই দুইটা হাদিস মাকবুল হাদিস এবং পরস্পরে কি বাহ্যিকভাবে কি হচ্ছে? তারজ বাঁধছে। তো জমা করা গেল, করে দিলাম, জমা করা গেলে করে দিলাম। এখন জমা করা যাচ্ছে না, তাহলে প্রথম কি করতে হবে? নাসেক মানসুখ জানো। নাসেক মানসুখ কীভাবে জানে? তার নিয়ম নীতি সামনে আসবে। নাসেক মানসুখ জানা না যায় তখন তারজি দাও, কি দাও? তারজি যদি না জানা যায় তখন বড় বড় আলেম, মুহাক্কিক, ফিকহ, হাদিস জানে এরকম বড় বড় মুহাক্কিক আলেম, তাদের কাছে পেশ করো। তারা এটা গবেষণা করে 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 এর একটা সমাধান বের করবেন। তারা বের করতে পারবে না এরকম হাদিসের সঙ্গে খুব কম হবে। কথা কি বুঝতে পারলাম? এই বিষয়টা এখানে বলছে যে যখন একজন ব্যক্তি দুইটা হাদিস পাবে, যে দুইটা হাদিস পরস্পর কি মনে হচ্ছে? বিরোধী মনে হচ্ছে, তখন প্রথম কাজ কি? এটার মধ্যে জমা করবে। কি করবে? জমা করবে। জমা করা গেলে তো কি হলো? মামুল হয়ে গেল। যদি জমা করা না যায় তখন এই নাসেক মানসুখ শনাক্ত করবে যে কোনটা নাসেক কোনটা মানসুখ। দেখছি না, নাসেক মানসুখ যদি শনাক্ত করতে না পারে, চিনতে না পারে, তখন কি করবে? তারজি দিবে। কি দিবে? তারজি, যে হ্যাঁ দুটার মধ্যে একটা মুতাওয়াতির, একটা কি খবর আহাদ, তাহলে মুতাওয়াতির তারজি হয়ে যাবে। বা দুটার মধ্যে একটা হলো কি মাকবুল, কি মাকবুল হাদিস সহিলে জাতি, এটা হলো কি সহিলে গায়রিহি, এরকম তারজি হয়ে যাবে। আর দুটাই হলো মাকবুল সহিলে জাতিহি, কিন্তু একটার সাথে কারিনা আছে, একটার সাথে কারিনা নাই, তার কারিনা আছে, ওটা কি হয়ে যাবে? তারজি হয়ে যাবে। এরকম তারজি দেওয়ার চেষ্টা করবে, বুঝেছ না? হ্যাঁ, এরপরে যদি কি তারজি দিতে না পারে তখন কি বড় বড় আলেমদের সাথে কি করবে? এটা পরামর্শ করবে, গবেষণা করবে। ক্লিয়ার? মাজা ইয়াজিবু, কি আবশ্যক হবে? আলা উপরে, মান ওই ব্যক্তির উপরে, মান ওয়াজাদা যে পাবে, হাদিসাইনে দুইটা হাদিস, এমন দুইটা হাদিস, মুতাআরিজাইনে পরস্পর বিপরীত, মাকবুলাইনে মাকবুল, মাকবুল পরস্পর বিপরীত দুই হাদিস যে ব্যক্তি পাবে তার জন্য করণীয় কি? তার জন্য করণীয় তার কি? তার উপর আবশ্যকতা, আবশ্যক কি? আলাইহি, তার উপর আবশ্যক হলো আইয়াত্তাবিআ, সে কি করবে? অনুসরণ করবে আল মারাহিল আল আতিয়া, এই নিম্ন স্তরগুলো প্রথমে জমা করবে। জমা করতে না পারলে নাসেক মানসুখ, আল্লাহ কি জানবে? নাসেক মানসুখ দ্বিতীয় স্তরে। নাসেক মানসুখ না জানতে পারলে তখন 3 নম্বর স্তরে তারজি দিবে। তারজি দিতে না জানতে পারলে তখন বড় বড় আলেমদের মাধ্যমে এটা গবেষণা করে একটা সমাধান বের করার চেষ্টা করবে। আর গবেষণা করে সমাধান বের করতে পারবে না এরকম খুব কম থাকবে, এটা ওয়াকফ করে রেখে দিবে, মওকুফ করে রেখে দিবে, ভবিষ্যতে হয়তো এর কোনো ব্যাখ্যা বের হবে। কি হলো? হ্যাঁ, তাহলে তার জন্য আবশ্যক হলো আইয়াত্তাবিআ, অনুসরণ করবে আল মারাহিল আল আতিয়া, নিম্নে কি এই স্তরগুলো। ইজা আমকানা আল জামআ বাইনাহুমা, যখন দুইটার মধ্যে জমা করা কি হবে? সম্ভব হবে। তাআয়্যান আল জামউ, তখন জমা করতে হবে। জমা করাটাই কি হয়ে যাবে? নির্ধারণ হয়ে যাবে। ওয়া ওয়াজাবাল আমালু বিহিমা, তখন এই দুইটার উপর আমল করা কি হয়ে যাবে? দুটোর উপর কি করতে হবে? আমল করতে হবে। ক্লিয়ার হলো? বা ইদা লাম ইউমকিনুল জামউ বিওয়াজহিন মিনাল ওয়ুজুহ, জমা করার পদ্ধতির মধ্যে থেকে কোনো পদ্ধতিতে জমা করা যদি কিনা হয়, সম্ভব না হয়, তখন ফাইন উলিমা আহাদুহুমা নাসিখান, যদি দুইটার মধ্যে একটা জানা যায় যে নাসিখ, তো কদ্দাম না হো, তখন আমরা সেটাকে কি করে দেব? আগে করে দিব, মানে সেটার উপর আমল, সেটাকে আমরা গ্রহণ করব। ও আমিল না বিহি, আর তারপর কি করব? আমল করব, এটা মামুল হয়ে যাবে। ওয়া তারাকনা আল মানসুখা, আর মানসুখটা কি হয়ে যাবে? ওয়া ইল্লাম ইউলাম যালিকা, আর এই নাসিখটা যদি কিনা জানা যায়, নাসিখ কোনটা মানসুখ জানা না যায়, তো রাজ্জাহনা আহাদাহুমা আলাল আখারি, একটাকে আরেকটার উপর তারজি দিব। বিওয়াজহিম মিন ওয়ুজুহিত তারজি, তারজি এর পদ্ধতির মধ্যে থেকে কোন একটা পদ্ধতিতে তারজি দেব। আল্লাতি তাবলুগু, যে তারজির পদ্ধতিগুলো পৌঁছে গেছে, 50 ওয়াজহান করে দে 50টা পদ্ধতি, আও আকসার, অথবা 50-এর বেশি, 50-এর বেশি পদ্ধতি আছে। এই পদ্ধতির মধ্যে কোন একটা পদ্ধতি দিয়ে আমরা কি দেবো? তারজি দেবো। বুঝেছ না? সুম্মা আমিলনা, এরপর আমরা আমল করবো বির রাজে, কোনটা? যেটা রাজে হয়ে যাবে, তারজি পাবে, এটা আমল করবো, এটা মামুল বি হয়ে যাবে। আর যেটা মারজুহ, যেটা মারজুহ, যার পর কি পাবে?
তারজি পাবে, ওটা কি হয়ে যাবে? গায়রে মামুল হয়ে যাবে। কথা বুঝেছে? ওয়া ইল্লাম ইউরাজ্জাহ আহাদুহুমা আলাল আখার, আর যদি দুইটার একটাকে আরেকটার উপর কি দেওয়া যায়? তারজি দেওয়া না যায়। ও হুয়া নাদিরুন, আর এটা কি খুবই কম হবে। তাওয়াক্কাফনা, তখন আমরা দাঁড়িয়ে যাব আনিল আমালি বিহিমা, এই দুইটা থেকে আমল করা থেকে, বুঝেছ না? হাত্তা ইয়াজহারা লানা মুরাজ্জিহুন, এমন যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না হবে তারজি দেওয়া দানকারী কোনো বিষয়, যতক্ষণ আমাদের কাছে প্রকাশ না হবে তারজি দানকারী কোনো বিষয়, এটা আমরা রেখে দেবো, এটা আমল করবো না, এটা আমল করবো না, আমরা গবেষণা করতে থাকবো। হ্যাঁ, যেখানে কোনো তারজি দেয়, একটাকে প্রাধান্য দেয়, এরকম কোনো বিষয় আমরা পাই কিনা কি করতে থাকবো? গবেষণা করতে থাকবো। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এই যে যে জায়গাতে কি করতে হবে? তাওয়াক্কুফ করতে হবে। কি করতে হবে? থেমে যেতে হবে। এটা আমল করা যাবে না, এটা আমল করা যাবে না। তো এই জায়গাটা গবেষণা করার গুরুত্বটা কি, এবং এই জায়গাটার মানে সমাধান করে ফাইসালা করবে কে? কথা বুঝতে পারলাম? এই জায়গাটার গুরুত্বটা কিরকম, আর এই জায়গাটার কি করবে? ফাইসালা করে একটা এর সমাপ্তি ঘটাবে কে? এটার গুরুত্বটা কি? এটার গুরুত্ব অত্যন্ত কি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুঝতে পারলাম কি? এই জায়গাতে সমাধান করার মাধ্যমে বড় বড় আলেমরা তাদের পাণ্ডিত্য, তাদের কি বিচক্ষণতা, এবং তাদের কি উত্তম চয়ন, সঠিক চয়ন, এটা একটা আলাদা মত, এটা একটা আলাদা মত, এবার কি আলাদা মানা, এটা আলাদা মানা, এভাবে চয়ন করার কি দেয়? প্রমাণ দিয়ে থাকে। কথা ক্লিয়ার হলো? কথা কয় না? তো আহমিয়াতুহু, এই হুরমাটাকে ওই যে তাওয়াক্কুফ, যে হাদিসে কি করা হবে? তাওয়াক্কুফ, এর গুরুত্ব কি? ওয়া মাই ইয়াকমালু, আর কে পূর্ণাঙ্গতা দান করবে, মানে এর সমাধান দেবে লাহু, এটার এই হুরমাটাকে এ তাওয়াক্কুফ হাদিস, যেগুলো কি করব? তাওয়াক্কুফ করে, তার যে নাসিক মানসুখ জমা করা যাচ্ছে না, নাসিক মানসুখ চেনা যাচ্ছে না, তারজি দেওয়া যাচ্ছে না, এবং তাওয়াক্কুফ করতে হবে না, এটার সমাধান করবে কে, এবং এটার গুরুত্বটা কি? হাদাল ইলমু মিন আহাম্মি উলুমিল হাদিস, এটা হলো উলুমে হাদিসের গুরুত্বপূর্ণ একটা কি বিষয়। ইয ইযতাররু ইলা মারিফাতিহি জামিউল উলামা, যেহেতু এটা জানার জন্য সমস্ত উলামাগণ বাধ্য, সমস্ত আলেমগণ এই বিষয়টা জানার জন্য কি বাধ্য। এভাবে রাখলে তো হবে না, হবে কি? এটা যে কোনো একটা সমাধান খুঁজতে হবে। এই জন্য এটা জানতে প্রত্যেকটা আলেম, সমস্ত আলেম উলামাকে বাধ্য। ওয়া ইন্নামা ইয়াকমালু লাহু, আর এটাকে পূর্ণাঙ্গতা দান করবে, মানে এটা একটা সমাধান দিবে। ওয়া ইয়ামহারু ফিহি, আর এই ব্যাপারে দক্ষতা অর্জন করবে আল আইম্মাতু, ওই সকল ইমাম, আল জামিউনা বাইনাল হাদিস ওয়াল ফিকহ, যারা জমা করেছে হাদিস এবং ফিকহ, যারা হাদিস এবং ফিকহ উভয় জমা করেছে, মানে উভয়টা জানে, এই ধরনের আলেম ওলামা এটা কি করবে? এটার একটা এটাকে একটা পূর্ণাঙ্গতা দান করবে, মানে এটা সমাধান টানবে, এবং এখানে একটা কি করবে? তারা দক্ষতার পরিচয় দিবে। ওয়াল উসুলিয়ুন, এবং যারা কি উসুলবিদ, আল গাওয়াসুন, গাওয়াস মানে ডুব দেওয়া, কি দেওয়া? আল উসুলিয়ুন, এবং উসুলবিদগণ, আল গাওয়াসুন, যারা কি করতে পারে? ডুব দিতে পারে, গভীরে বেশি বেশি ডুব দিতে পারে, আলাল মাআনিল দাকিকাহ, কি সূক্ষ্ম মানার উপরে, যারা সূক্ষ্ম মানার উপরে বেশি বেশি কি করতে পারে? ডুব দিতে পারে। এরকম উসুলবিদরা এটার কি করবে? একটা সমাধান টানবে, এটার ব্যাপারে কি করবে? আলোচনা প্রযোজনা করবে। ওয়াহা উলাই, আর এই যে এই ধরনের আলেমগণ, হুমুল্লাযিনা লা ইশকিল আলাইহিম, যে তাদের কাছে মুশকিল হবে না, কি হবে না? কষ্টকর হবে না। মিনহু, হুর মাঝে ওই তাওয়াক্কুফ হাদিস, এই তাওয়াক্কুফ হাদিস থেকে কিছুই তাদের কাছে মুশকিল হবে না, সমাধান তারা টেনে ফেলবে। ইল্লান নাদির, তবে কিছু সংখ্যক হয়তো পারবে না, যেটা থেকে দিতে পারে। কথা কি বুঝতে পারলাম? ওয়াহা উলাই, আর এই ইমামগণ, হুমুল্লাযিনা, যারা লা ইশকিল আলাইহিম, যাদের উপর কি হবে না? মুশকিল হবে না, কষ্টকর হবে না। মিনহু, এই তাওয়াক্কুফ হাদিসগুলো, তাওয়াক্কুফ হাদিসের সমাধান টানা যাদের কাছে কি হবে না, মানে বেশি কঠিন হবে না। ইল্লান নাদিরু, তবে কিছু কি হবে? তাদের কাছে মুশকিল হবে। কি হলো? ওয়া তাআরুদুল আদিল্লাহ, আর এই যে দলিলের কি হওয়া? তাআরুজ হওয়া, পরস্পরে বিপরীত হয়ে যাওয়াটা, তাআরুজ মাসদার, এটা তাআরুজুল আদিল্লাহ, দলিলের বিপরীত হয়ে যাওয়াটা, কদ শাগালাল উলামা, ওলামাদের কি করে দিয়েছে? ব্যস্ত করে দিয়েছে। ওয়া ফিহি, আর এখানেই কিসে? এই যে তাআরুজ আলিল, এখানেই ওয়া ফিহি, আর এর মধ্যে যাহারাত, প্রকাশ পেয়েছে, মাওহিবাতুহুম, তাদের কি অনুদান, ওয়া দিক্কাতু ফাহমিহিম, তাদের সূক্ষ্ম বুঝ, ও হুসনু ইখতিয়ারিহিম, এবং উত্তম চয়ন, কি তাদের উত্তম চয়ন, এটা একটা অর্থ উত্তমভাবে কি করতে পারছে? চয়ন করতে পারছে, এবং এদের সূক্ষ্ম সূক্ষ্ম বুঝ এবং এদের অবদান এই জায়গাতে কি পায়? প্রকাশ পেয়ে থাকে। কথা ক্লিয়ার?
হ্যাঁ, কিন্তু এর বিপরীতে কামা জাল্লাত, যেমনভাবে পদস্খলন হয়েছে, ফিহি এখানে এ তারুজুল আদিল্লা এখানে পদস্খলন করেছে কার, আকদামু মান খাজা গিমারাহু মিন বাদিল মুতাতাফফিলিন আলা মাওয়াইদিল উলামা। বাজিল মুতাতাফফিলিন, তিফল মানে কি শিশু, তো এর থেকে হলো কি ইসে ফাইলে জায়গা মুতাতাফফিলিন মানে শিশু সুলভ মুহাদ্দিস যারা, মানে শিশু মানে নতুন নতুন মুহাদ্দিস হচ্ছে, বুঝতে পারো নাই, খুব বিজ্ঞ না, মুহাদ্দিস অন্য মুহাদ্দিসদের চাইতে এ হলো কি শিশু, এরকম যারা মুহাদ্দিস আছে, অন্যান্য সব মুহাদ্দিসরা অনেক বিজ্ঞ, তাদের তুলনায় এই মুহাদ্দিসগুলো কি শিশু, এরকম যারা মুহাদ্দিস। আলা মাওয়াইদিল উলামা মানে অধিকাংশ ওলামার বিপরীতে, অধিকাংশ ওলামার বিপরীতে কিছু শিশু সুলভ, শিশুদের মতো কি মুহাদ্দিস যারা মান খাজা, যারা কি হয়েছে প্রবেশ করেছে, গেমারাহু যারা এই হুরের মধ্যে কি করেছে প্রবেশ, গেমার মানে হুর, মান খাজা যারা কি করেছে প্রবেশ করেছে, গেমারাহু মানে কি এই যে তারুজ আদিল্লাহ বিপরীত দলিল হাদিসের এই হুরের মধ্যে কি করেছে যারা প্রবেশ করেছে, জাল্লাত কদামাহ আকদামহ তাদের পা কি হয়েছে পদস্খলন হয়েছে, প্রবেশ করেছে যারা মিন বাজিল মুতাতাফফিলিন শিশু সুলভ মুহাদ্দিসদের মধ্যে থেকে কিছু মুহাদ্দিস যারা এই হুরের মধ্যে প্রবেশ করেছে তাদের পাগুলো কি পদস্খলন হয়েছে, মানে পিছিয়ে লেগেছে, মানে তারা ভুল করে ফেলেছে। আলা মাওয়াইদিল উলামা অন্যান্য অধিকাংশ মানে কি অধিকাংশ ওলামাদের বিপরীতে, অধিকাংশ ওলামা এটা সমাধান টানছে, আর এর বিপরীতে কিছু কিছু মুহাদ্দিস আলিম ওলামা কি গেছে তারা পদস্খলন করেছে, মানে তারা ভুল করে ফেলছে, করতে পারেনি। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? আশহারুল মুসান্নাফাত ফিহি এ ব্যাপারে প্রসিদ্ধ কিতাব সমূহ, কিসের ব্যাপারে? মুহকাম হাদিসের ব্যাপারে না, মুহকাম না, মুহকাম হাদিস তো সবই, কিছু আছে মুখতালিফ হাদিস না, মুহকাম হাদিস সবই না, আর মুখতালিফ হাদিস কিছু না। এই মুখতালিফ হাদিস সম্পর্কে লিখিত বই, কি বললাম এখানে তো আলোচনা চলছে দুইটা, একটা মুহকাম একটা কি মুখতালিফ হাদিস। তো মুহকাম এর বলে তো সবই তো কিতাব, সবই বেশিরভাগ হাদিস কি সব মুহকাম, কিছু আছে মুখতালিফুল হাদিস। এই মুখতালিফুল হাদিসের উপর লিখিত প্রসিদ্ধ কিছু কিতাব, আশহারুল মুসান্নাফাতি প্রসিদ্ধ কিছু কিতাব, ফিহি এহির মাঝে মুখতালিফুল হাদিস, ইখতিলাফুল হাদিস এক নম্বর কিতাব ইখতিলাফুল হাদিস, মানে মুখতালিফের জায়গাতে মাসদার, ইখতিলাফুল হাদিস বইয়ের নাম। এটা কার? লিল ইমাম শাফি, কার? ওয়াহুয়া আর তিনি হলেন আউয়ালু প্রথম মান তাকাল্লামা যারা কি করেছেন এই আলোচনা করেছেন, ওয়াসান্নাফা লিখেছেন ফিহি এ ব্যাপারে লিখেছেন আলোচনা করেছেন সর্বপ্রথম কে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি আগে এ ব্যাপারে কেউ কিছু লেখালেখি করেন। মুখতালিফ হাদিস নাসিখ মানসুখ এগুলো সর্বপ্রথম কে করেছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। দুই নম্বর তা'বিলু মুখতালিফুল হাদিস, তা'বিলু মুখতালিফিল হাদিস এটা বইয়ের নাম। এটাকে ইবনে কুতাইবাহ আদ-দিনওয়ারি, দিনওয়ারি কথা পেয়েছে। তিন নম্বর মুশকিলুল আসার লিত তাহাবি, এটা কার? তাহাবি আবু জাফর আহমদ ইবনে সালামাহ ইনার। কিরা হলো হয়েছে নাসিখুল হাদিস আর মানসুখ, নাসিখ আর মানসুখ এই সহজ কি? এটা সহজ। নাসিখ মানে রহিতকারী, আর মানসুখ মানে যেটাকে কি করা হয়েছে রহিত করে দেওয়া হয়েছে। তো নাসখন এটা দুইটা অর্থ, একটা হলো কি রহিত করা, আর একটা হলো লেখা, কি করা লেখা, দুইটা অর্থ এখানে হয়ে থাকে। আর একটা হলো দূর করা বা রহিত করে দেওয়া, বুঝতে পারলাম? তো নাস্ক শব্দ করতো পারিভাষিক অর্থ কি? যে সারের পক্ষ থেকে, কার পক্ষ থেকে? সারে মানে শরীয়ত প্রণেতা, সারে মানে আল্লাহ, কে? সারে শরীয়ত প্রণেতা মানে শরীয়ত বিধিবিধান দেনেওয়ালা কে? তো সারের পক্ষ থেকে, কার পক্ষ থেকে? হ্যাঁ, পূর্ব কোনো হুকুম কে দূর করে দেওয়া, তার পক্ষ থেকে পরবর্তী কোনো হুকুম দ্বারা। সহজ, বুঝতে পারো নয় কি? সারের পক্ষ থেকে দেওয়া পূর্বের কোনো হুকুমকে দূর করে দেওয়া, সারের পক্ষ থেকে দূর করে দিবে পূর্বের কোনো হুকুমকে। এই হুকুমটা কার ছিল? তারই হুকুম, তারই কোনো হুকুম পূর্বে দেওয়া ছিল, সেটা তারই পক্ষ থেকে কীভাবে দূর করে দিবে? পরবর্তীতে তারই পক্ষ থেকে একটা হুকুম দেওয়ার মাধ্যমে, বুঝতে পারো নাই? তাহলে সারের পক্ষ থেকে পূর্ব কোনো হুকুমকে দূর করে দেওয়া,
পরবর্তী কোনো একটা হুকুম দেওয়ার মাধ্যমে, মানে পূর্বে ছিল এটা করতে হবে, পরে এটা কি নিষেধ, পূর্বে ছিল এটা নিষেধ, পরে বলে দেবে কি। এটা বিভিন্ন পরিস্থিতির আলোকে এরকমটা কি করা হয়ে থাকে। কথাকে পেতে পারলাম। যে প্রথমে কবর জিয়ারত করা কি ছিল, নিষিদ্ধ ছিল, যে কবর জিয়ারত করিও না। কেন নিষিদ্ধ ছিল? কারণ তখন সব নতুন নতুন মুসলমান, এখনও তাওহীদ তাদের হৃদয়ে ভালো করে ঢুকেনি। এখন যদি কবর জিয়ারত করে তখন কবরের কাছে অনেকে দোয়া করা শুরু করবি, অনেকে সম্মান করা শুরু করবি, বুঝেছে না, তখন শিরকের দিকে চলে যাবে। এই জন্য নিষেধ ছিল। আল্লাহ রাসূল কি হয়েছিল, প্রথমে নিষেধ করেছিলেন। পরবর্তী যখন কি হলো, সব মুসলমান হলো, ভালো শিক্ষা দীক্ষা পেয়ে গেল, মুমিন পাক্কা হয়ে গেল, এখন বুঝে গেছে সব ইমান তাওহীদ সব বুঝে গেছে না। এখন বলছে তোমরা কি করতে পারো, এখন তোমরা ফাজুরুহা, কবর জিয়ারত করো। তো কি করা হলো, আগের নিষেধটাকে এখন আবার কি করে দিল, হ্যাঁ করে দিল না। এটা হলো কি নাসেখ। এই নাসেখ মানসুখ কিভাবে চিনব? এটা সহজ না। আগের কোনো বিধান পরবর্তী নতুন বিধান দিয়ে কি করে দেওয়া, সারের পক্ষ থেকে সেটাকে রহিত করে দেওয়া, হয়ে গেল নাসেখ সংজ্ঞা। তো নাসেখ মানসুখ চিনব কিভাবে? চারটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? একটা হলো আল্লাহ রাসূল স্পষ্ট বলেই দিবেন, কি করবেন, স্পষ্ট বলেই দিবেন যে আমি তোমাদেরকে আগে বলছিলাম এটা বাদ দাও, এটা করো। বুঝতে পারো না? যেমন কি আলোচনা কি, যে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, প্রথমে আমি কবর জিয়ারত করতে কি করছিলাম, নিষেধ করছিলাম। ফাজুরুহা, এখন কি করো, কবর জিয়ারত করো। তো স্পষ্ট আল্লাহ রাসূল কি করে দিবেন, নিজেই বলে দিবেন। এটা একটা পদ্ধতি। আর এটা হলো সাহাবায়ে কেরাম বলবেন যে আল্লাহ রাসূল এটা আগে করতেন আর পরে এটা করেছেন। তাহলে আগেটা কি হয়ে গেল, কে বলে দিবে এটা, সাহাবায়ে কেরাম নিজেই বলে দিবে। দুই হলো। 3 নম্বর হলো ইতিহাস, যে হ্যাঁ এই হাদিসটা হলো মক্কা বিজয়ের আগের হাদিস, এই হাদিস হলো মক্কা বিজয়ের পরের হাদিস, তাহলে আগেরটা কি হয়ে যাবে, ইতিহাস জানার মাধ্যমে, যে কোন হাদিস কোন সময়ের, কোন হাদিস কোন সময়ের, কথাকে বুঝতে পারলাম, এটার মাধ্যমে। 4 নম্বর হলো দালালাতুল ইজমা, ইজমার বুঝানোর মাধ্যমে। কার মাধ্যমে? ইজমার বুঝানোর মাধ্যমে। কার মাধ্যমে? ইজমা বুঝাবে। মানে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে আল্লাহ রাসূল ওই হাদিসের উপর আমল করেননি, সাহাবায়ে কেরাম কেউ করেননি, তাবিঈরাও কেউ করেননি, তাবিঈরাও কেউ করেননি। এর মানে কি বোঝা গেল, ওই হাদিসটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কথা বুঝেছে? মানে ইজমার মাধ্যমে, ইজমার প্রমাণের মাধ্যমে কি হয়ে যায়, হাদিস মানসুখ হয়ে যায়। তবে ইজমা মানসুখ করতে পারে না। কি করতে পারে না? ইজমার মাধ্যমে কোনো হাদিসকে মানসুখ করা যায় না। কোনো একটা ইজমা হয়ে গেছে, তো ওইটা ইজমা যেটা হয়ে গেছে ওটার মাধ্যমে কোনো হাদিস মানসুখ হতে পারে, কিন্তু নতুন করে একটা ইজমা করে হাদিসকে মানসুখ করা যায় না। মনে করেন একটা হাদিস ছিল, এখন সবাই মিলে ইজমা করলো যে আমরা ওই হাদিসটা বিপরীতে এখন এই আমলটা করতে হবে, ওটা বাদ দিতে হবে। এরকমভাবে ইজমা করে হাদিসকে কি করা যাবে না, মানসুখ করা যাবে না। তবে যখন একটা ইজমা হয়ে যাবে, ইজমাটা হবে কোন যুগে, ওই সোনালী যুগের মধ্যে হবে। আল্লাহ রাসূল, সাহাবী, তাবি, এই 3 যুগের মধ্যে কি হবে, ইজমা হবে। তো এই 3 যুগের মধ্যে কোনো একটা আমলের উপর কি হয়েছে, ইজমা হয়েছে। এই ইজমার মাধ্যমে কোনো হাদিস কি হতে পারে, ইজমার বুঝানোর মাধ্যমে কোন হাদিস মানসুখ হয়ে যেতে পারে। যেমন ওই যে কোন একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, দেখা যাচ্ছে কি ওই হাদিসটি আল্লাহ রাসূল আমল করেননি, সাহাবায়ে কেরাম আমল করেননি, কেউ আমল করেননি। আল্লাহ রাসূল হাদিস তো কেউ না কেউ আমল করবে তো নাকি, কেউ আমল করেননি। হযরত আবু বকরের যুগেও কেউ আমল করেননি, ওমরের যুগে খেলাফতকালে কেউ আমল করেননি, উসমানের যুগে খেলাফতকালে কেউ আমল করেননি। তাহলে এর মানে কি বোঝা গেল, এর মানে কি বোঝা গেল, যে হাদিসটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তাইলে এই যে নাসেখ মানসুখ চেনা যাবে কয়টা পদ্ধতি বললাম? 1 নম্বরে আল্লাহ রাসূল নিজে বলে দিবেন, 2 নম্বরে সাহাবীরা বলে দিবেন যে হ্যাঁ এটা আগের হাদিস পরের হাদিস, আগে আল্লাহ রাসূল আমল করতেন পরে এটা বলেছেন, তাহলে আগেটা বাদ হয়ে যাবে। 3 নম্বরে হ্যাঁ ইতিহাস জানার মাধ্যমে আগের যেটা বাতিল হয়ে যাবে। 4 নম্বরে দালালাতুল ইজমা, ইজমার বুঝানোর মাধ্যমে। ধরো নাসিখুল হাদিস ওয়া মানসুখুহু, তারিফুন নাসিখ লুগাতান লাহু মানায়ান, এর কয়টা অর্থ আছে? 2টা। আল ইজালাতু, প্রথমটা কি, ইজারা, দূর করে দেওয়া, কি দেওয়া, মিনহু, এই অর্থের থেকেই বলা হয় নাসাখাতিশ শামসু আয-জিল্লা, যে সূর্য তার ছায়া দূর করে দিয়েছে। মানে সূর্য যখন একটু ঢলে থাকে তখন ছায়া লম্বা পড়ে, কিন্তু সূর্য উঠতে 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 কি মাথার সোজা বরাবর আছে, তখন ছায়া কি হয়ে যায়, দূর হয়ে যায় না। তখন বলা হয় কি নাসাখাতিশ শামসু আয-জিল্লা, যে সূর্য তার ছায়া কি করে দিয়েছে, দূর করে দিয়েছে। আই আযালাতহু, সূর্য তার ছায়া কি করেছে, জাইল করে দিয়েছে, দূর করে দিয়েছে। এটা একটা অর্থ। 2 নম্বর নাকল, কি করা, নকল করা, বর্ণনা করা বা লেখা। মিনহু, আর এই অর্থ থেকেই বলা হয় নাসাখতুল কিতাব, মানে কি
কিতাব লিখেছি। আই ইজা নাকালতু, যখন আমি কি করব, নকল করব, লিখব, মা ফিহি, ওই কিতাবের মধ্যে যে যা আছে, কিতাবের মধ্যে যা লেখা আছে এগুলো যখন আমি নিজে কি করব, নকল করব, লিখব, তখন আমি বলবো কি নাসাখতুল কিতাব। কথা পেয়েছি না? হ্যাঁ, ফাঁকা আন্না নাসেখ, যেন এই যে নাসেখটা কোনটা, যে রহিত করবে, যে হাদিসটা রহিত করবে, এই নাসেখটা কদ আজালা, সে দূর করে দিল, রহিত করে দিল, আল মানসুখা, কাকে, মানসুখটাকে রহিত করে দিল, এরকমটা যেন। অথবা নাকালাহু, অথবা সে তা কি করলো, নকল করলো, এই নাসেখ ওকে নকল করে দিল, এলা হুকমিন আখার, আর একটা হুকুমে, মানে আগে একটা হুকুম ছিল, ওই হুকুমটা পরিবর্তন করে নতুন একটা হুকুমে কি করে দিল, ওকে পরিবর্তন করে দিল। এই জন্য এটার নাম কি নাসখ। ক্লিয়ার? আহমিয়াতুহু ওয়া সুউবাতুহু আশহারুল মুবাররিজিনা ফিহি। আহমিয়াতুহু, আচ্ছা, ইস্তিলাহান এর পারিভাষিক অর্থ, নাসখ এর পারিভাষিক অর্থ রফউস শারে, শারের উঠিয়ে দেওয়া, কি করে দেওয়া, শারে, শারে শরীয়ত প্রণেতা কে, আল্লাহ। তো শরীয়ত প্রণেতার উঠিয়ে দেওয়া, হুকমান মুতাকাদ্দামান, পূর্বের একটা হুকুমকে, পূর্বের একটা হুকুমকে, মিনহু তারই পক্ষ থেকে, তারই পক্ষ থেকে পূর্বের একটা হুকুমকে উঠিয়ে দেওয়া, বে হুকমিন মুতাআখিরিন মিনহু, তারই পক্ষ থেকে নতুন একটা কি দিয়ে, হুকুম দিয়ে, পরবর্তী তারই পক্ষ থেকে একটা নতুন হুকুম দিয়ে কি দেওয়া, উঠিয়ে দেওয়া। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আহমিয়াতুহু ওয়া সুউবাতুহু, এর গুরুত্বটা কি, নাসেখ মানসুখের গুরুত্ব, এবং এটার কঠিন, এটা কতটা কঠিন, এই বিষয়টা কতটা কঠিন। ওয়া আশহারুল মুবাররিজিনা ফিহি, আর এই ব্যাপারে যারা অগ্রগামী আলিম ওলামা, মানে এই ব্যাপারে সর্বপ্রথম যারা কি করেছেন, আলোচনা করেছেন, কি করেছেন, সর্বপ্রথম এই বিষয়টা কীরকমটা কঠিন, এবং এই বিষয়ের গুরুত্বটা কি, নাসেখ মানসুখ জানা, এটার গুরুত্বটা কি, এবং এটা কি কঠিন কীরকম, এই ব্যাপারে সর্বপ্রথমে মুবাররিজিন হলো, মুবাররিজিন যারা কি থাকে, অগ্রগামী থাকে, আগে থাকে। মনে করো সহপাঠী, তোমরা মনে করো 100 জন আছো না, এই 100 জনের মধ্যে দেখো 3-4 জন তারা একটু কী হবে, তোমাদের চেয়ে একটু ভালো রেজাল্ট করবে, ভালো লেখাপড়া করবে, ভালো বুঝবে, তাদের একটু কি অগ্রগামিতা আগে হয়ে যাবে না। এই যে 4-5 জন, 3-4 জন যারা কী হবে, অন্য অন্য সহপাঠীদের মধ্যে অগ্রগামী হবে সব ক্ষেত্রে, এটাকে বলা হয় কি মুবাররিজিন। তো সমস্ত আলেম ওলামা মুহাদ্দিসদের মধ্যে সর্বাগ্রে আগে ভাগে এই নাসেখ মানসুখ এর আলোচনা করেছেন যারা, বুঝতে পারলাম কি? তো বলছি আহমিয়াতুহু, এই নাসেখ মানসুখের গুরুত্ব কি, ওয়া সুউবাতুহু, এবং এটার কঠিনতা কি, ওয়া আশহারুল মুবাররিজিনা ফিহি, আর এ ব্যাপারে মুবাররিজ ওলামা, প্রসিদ্ধ যারা মুবাররিজ ওলামা, অগ্রগামী ওলামা আছে তারা। তো এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, নাসেখ মানসুখ চিনা, নাসেখ মানসুখ চিনা গুরুত্বপূর্ণ একটা জিনিস না, এবং এটা কঠিন একটা জিনিস। নাসেখ কোনটা, মানসুখ কোনটা, এটা কঠিন একটা জিনিস। এখানে অনেক ইখতিলাফ হয়ে আছে, অনেক কী হয়েছে, কেউ বলছে এটা মানসুখ হয়ে গেছে, কেউ না এটা মানসুখ হয়নি, এরকম অনেক কী হয়ে গেছে, ইখতিলাফ হয়ে আছে, এবং কঠিন একটা জায়গা। এবং এই নাসেখ মানসুখের সর্বপ্রথম আলোচনা করে ইমাম শাফি, পিছনে গেছে মুখতালাফুল হাদিস, নাসেখ মানসুখ, এটার প্রথম আলোচনা কে শুরু করেছেন? হ্যাঁ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ক্লিয়ার হয়েছে না হয়নি? দাঁড়া, মারিফাতু নাসিখুল হাদিস মিন মানসুখিহি, নাসিখুল হাদিসকে জানা, মিন মানসুখিহি, মানসুখ হাদিস থেকে, ইলমুন, এমন একটা ইলম, মুহিম্মুন, গুরুত্বপূর্ণ, সাবুন, এবং কঠিন। ফাকাদ ক্বালা যুহরি, ইমাম যুহরি বলেছেন, আয়াল ফুকাহা, ফুকাহাগণকে অক্ষম করে দিয়েছেন, ও আজাজাহুম, তাদেরকে অক্ষম করে দিয়েছেন, আইয়ারিফু, যে তারা জানবে, নাসিখুল হাদিস মিন মানসুখিহি, নাসিখ হাদিসগুলোকে আলাদা করে মানসুখ হাদিস থেকে নাসিখ হাদিস জানবে, এই ব্যাপারে আলেম ওলামাগণকে বিষয়টা কি করে দিয়েছে, অক্ষম করে দিয়েছেন, দুর্বল করে দিয়েছে। কথা কি হলো? হ্যাঁ, ওয়া আশহারুল মুবাররিজিনা ফিহি, আর এ ব্যাপারে প্রসিদ্ধ অগ্রগামী আলেম হলেন হুয়া আল ইমাম শাফি রাহিমাহুল্লাহ, কে? ইমাম শাফি। বেশ না? ফাকাদ কানাত লাহু ফিহি, আর তার জন্য রয়েছে ফিহি, এই নাসিখ মানসুখ মুখতালিফ হাদিস, এই ব্যাপারে আর ইয়াদুত্তুলা, লম্বা হাত রয়েছে, মানে এখানে তার লম্বা অবদান আছে। কি আছে? ওয়াসাবিকাতুল উলা, এবং প্রথম অগ্রগামিতা আছে, এই ব্যাপারে তার ইয়াদুত্তুলা, লম্বা হাত আছে, মানে কি এর অবদান বেশি আছে। আর সাবিকাতুল উলা মানে কি প্রথম অগ্রগামিতা আছে। কি আছে? প্রথম অগ্রগামিতা আছে। ক্বালাল ইমাম আহমদ লি ইবনে ওয়ারাহ, ইমাম আহমদ, এদিকে খেয়াল করো, ইমাম আহমদ কার ছাত্র? ইমাম শাফির ছাত্র। তা ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর কিতাবাদি দার্স তাদরিস বেশি ছিল মিশরে। কোথায়? মিশরে, এখানে ছিল তিনি কিতাবাদি, তিনি দার্স, তিনি শেষ জীবনে বেশিরভাগ এখানে ছিলেন। তো এই যে আহমদ ইবনে হাম্বল, আহমদ রহিমাহুল্লাহ, ইনি একজন সহপাঠী বা ছাত্র ইবনুল ওয়ারাহ। কি নাম? ইবনে ওয়ারাহ।
ইনি গিয়েছিলেন মিশরে। কোথায়? মিশরে এলেম শিক্ষা করার জন্য, বুঝছি না? তো মিশরে এলেম শিখে যখন আসলেন, আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হলো, তখন মিশর থেকে আসলেন, তখন বললেন যে তুমি তো মিশর থেকে আসলা, আর মিশরেতে ইমাম শাফির অনেকগুলো কি আছে, কিতাব আছে, ওনার দাস তাদিস অনেক আছে মিশরে। তো ইমাম শাফির মানে কি কি কিতাব তুমি লিখেছো, কি কি কিতাব তুমি লিখেছো, বা কি কি এলেম তুমি তার কিতাব থেকে অর্জন করেছে, লেখালেখি করেছো বা আরোহণ করেছো, বুঝেছো না, আহরণ করেছো। তিনি বলছেন কি আমি তার তো কিছু কিতাব লিখিনি, তার থেকে কিছু নেইনি, তার কোনো কিতাব আমি পড়িনি। তখন বলছে তুমি তো এলেম অর্জনে কৃপণতা করেছো, দুর্বলতা করেছো, অবহেলা করেছো, অলসতা করেছো, ভালো করে এলিম অর্জন করনি। কেন? আমরা নাসেক মানসুখ মুখতালিফ হাদিসগুলো কি জানতাম না। ইমাম শাফির কাছে যখন আমরা বসেছি, তখনই আমরা নতুন শুনেছি নাসেক মানসুখ হাদিস কি হয়, নাসেক হয়, মানসুখ হয়, মুফাসসির হয়, মুজমাল হয়, মুখতালিফ হাদিস হয়, এগুলো তার কাছ থেকে আমরা প্রথম শুনেছি। আর তার ইলম তুমি নেওনি, অথচ তুমি মিশর থেকে চলে আসছো, ইলমের কি করলে, কি শিখলে? বুঝতে পারলাম কি, মানে বাংলা ভাষায় বলে এভাবে বলতো, কথা বুঝতে পারা নাই? হ্যাঁ, ধরো قال الإمام أحمد ابن ওয়ারাহ, ইমাম আহমদ কাকে বলছেন? ইবনে ওয়ারাহ। কখন? ওয়াকাদ কাদিমা মিন মিসরাহ, যখন তিনি কি করেছিলেন, ওই ইবনে ওয়ারাহ মিশর থেকে চলে এসেছেন, এলিম অর্জন করে মিশর থেকে আসলেন। তখন তিনি ইবনে ওয়ারাহকে ইমাম আহমদ বললেন যে মা কি কাতাবতা কুতুবা শাফি, ইমাম শাফির কিতাবগুলোকে তুমি কি লেখালেখি কিছু করেছো? কল আল্লাহ, তিনি বলেন কি না। কলা, তিনি বলছেন, ইমাম আহমদ বলেন ফাররাত্তা, তুমি তো অলসতা করেছো, ছেড়ে দিয়েছো, অনেক কিছু কি করেছো, ছেড়ে দিয়েছো, মানে এলেম অর্জনে তুমি ঘাটতি করেছো, এলেম মনোযোগ দিয়ে অর্জন করা নাই, এলেম অর্জনে কার্পণ্যতা করেছো, এলেম অর্জনে অবহেলা করেছো। কথা ক্লিয়ার? মা আলিম না, আমরা জানি না, আল মুজমালা মিনাল মুফাসসার, মুজমালকে মুফাসসার, মুজমাল থেকে মুফাসসা থেকে মুজমালগুলোকে জানতাম না, ওয়ালা নাসিখাল হাদিস মিন মানসুখিহি, এবং নাসিখ হাদিস মানসুখ থেকে আলাদা করে জানতাম না, হাত্তা যতক্ষণ আমরা জালাসনা, আমরা না বুঝেছি আর শাফিয়া, কার সাথে? এবার শাফি যতক্ষণ না বুঝেছি ততক্ষণ আমরা কি এগুলো জানতাম না। কথা ক্লিয়ার? বুঝতে পারলাম? আর অল্প একটু আছে, ধরো এটাতে বলা হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে যে নাসিখ মানসুখ জানা যাবে 4 পদ্ধতি, শুধু অনুবাদগুলো হয়ে যাবে। বিমা ইউরাফু আন নাসিখু মিনাল মানসুখ, কিসের মাধ্যমে জানা যাবে? বিমা ইউরাফু, কিসের মাধ্যমে জানা যাবে? আন নাসিখু, নাসিখ হাদিসগুলোকে মিনাল মানসুখ, মানসুখ হাদিস থেকে আলাদা করি। কথা ক্লিয়ার? ইউরাফু নাসিখুল হাদিস মিন মানসুখিহি, মানসুখ হাদিস থেকে আলাদা করে নাসিখুল হাদিসকে জানা যাবে বিআহাদি হাদিহিল উমুর, এই বিষয়গুলোর কোন একটার মাধ্যমে। 1 নম্বর বেতাসরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বলে দেওয়া, বেতাসরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বলে দেওয়া। কা হাদিসি বুরাইদাতা, যেমন বুরাইদার হাদিস ফি সহিহ মুসলিম, কার মধ্যে? সহিহ মুসলিমের মধ্যে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করে নিষেধ করছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কি করো? কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, কেননা এই কবর জিয়ারতটা আখিরাতের কথা কি করা হবে? স্মরণ করা হবে। দেখেন আল্লাহ স্পষ্টই বলে দিলেন, আগে নিষেধ করছিলাম ওটা রহিত বাতিল, এখন তোমরা কি করো? আদেশ, ফাজুরুহা, আদেশ, তোমরা কি কবর জিয়ারত করো। 2 নম্বর বিমারিফা কি, 2 নম্বর বিকাউলিন সাহাবিয়্যিন, কার কথা? সাহাবীর কথার মাধ্যমে, কাউলি জাবির ইবনে আব্দুল্লাহ, যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা, কানা আখিরুল আমরাইনি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি বিষয়ের শেষ বিষয়টা ছিল তারকুল wudu'i মিম্মা মাসাতিন নার, উযু না করা, মিম্মা মাসাতিন নার, আগুন যা স্পর্শ করেছে, আগুনে যা রান্না করা হয়েছে এগুলো খাওয়ার মাধ্যমে উযু না করা, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ আমল। মানে আগের আমল ছিল, প্রথমের দিকে আমল ছিল যে আগুনে রান্না বান্না হয়েছে, এটা যদি খেয়ে তো উযু নষ্ট হয়ে গেছে, উযু করতেন, কি করতেন? কিন্তু সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? এই আগুনে রান্না করা বস্তু খেলে উযু না করা, উযু না করা, উযু করাটা ছেড়ে দেওয়া, এটাই শেষ আমল ছিল। তো সাহাবী স্পষ্ট বলে দিলেন না, যেটা আগের আমল ছিল, পরের আমল এটা শেষ আমল, তো শেষ আমলটা কি হবে? এখন মামুল হবে, আমলযোগ্য হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, আখরাজাহু আসহাবুস সুনান, এটা বর্ণনা করেছেন আসহাবুস সুনান, ওই সুনানের সুনানে আরবা আছে না, ওই লেখকগণ বর্ণনা করেছেন। 3 নম্বর বিমারিফাতিন তারিখ, ইতিহাস জানার মাধ্যমে, কার মাধ্যমে? কা হাদিসে সাদ্দাদ ইবনে আউসের হাদিস, মারফু হাদিস, আল্লাহ রাসূল বলছেন আফতারা আল হাজিম ওয়াল মাহজুম, হাজিম মাহজুম উভয় কি করবে? সিয়াম ভেঙে দেবে। হাজিম মানে যে সিঙ্গা লাগায়,
সিঙ্গা লাগানো, মাহাজুম মানে যা লাগানো হয়, তো যে সিঙ্গা লাগাবে যার লাগানো হবে উভয়ে সিয়াম কি করবে, ভেঙে দেবে। এটা কে বলছেন, শাদ্দাদ ইবনে আওস। তো নুসিখা এটা রহিত করে দেওয়া হয়েছে, মানে এটা মানুষ হয়ে গেছে হাদিসে ইবনে আব্বাস, কার মাধ্যমে, ইবনে আব্বাসের হাদিসের মাধ্যমে, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা কি করেছেন, সিঙ্গা লাগিয়েছেন, ওয়া হুয়া মুহরিমুন, এর মোতাবেক তিনি কি ছিলেন, হজের ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন। ওয়াহতাজামা, আর আবার তিনি সিঙ্গা লাগিয়েছেন, ওয়া হুয়া সাইমুন, এর মোতাবেক তিনি কি ছিলেন, সিয়াম ছিলেন। এটা কে বলছেন, হ্যাঁ। তো সাদ্দাদ বলছেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কওলি হাদিস, এটা সাদ্দাদ ইবনে আওস কি আল্লাহ রাসূলের কওলি হাদিস, যে হাজে মাহজুম উভয় সিয়াম ভেঙে দিবে। আর ইবনে আব্বাস বলছেন কি এটা ফেইলি হাদিস, যে আল্লাহ রাসূল সিয়াম ছিলেন, সিঙ্গা লাগিয়েছেন, সিয়াম ভঙ্গ করেননি। তো এখন কোন হাদিসটা আগের কোনটা পরের? তো আমরা জানি যে অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সাদ্দাদ ইবনে আওস এটা হলো ফাতে মাক্কার হাদিস, ফাতে মাক্কার সময়। আর ইবনে আব্বাস কে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছি, বিদায় হজের সময় আল্লাহ রাসূলের কি হন, সঙ্গী হয়েছেন, আল্লাহ রাসূলের সাথে দেখা সাক্ষাৎ করেন। তাইলে ইবনে আব্বাস হাদিসটা পরে হয়ে গেল না, কারণ ফাতে মাক্কা 2 বছর পরে বিদায় হজ হয়েছে, কি হয়েছে। তো সাদ্দাদ ইবনে আওসের হাদিসটা কখনকার, বিদায় হজের। আর বিদায় হজের নাকি ফাতে মাক্কার, মক্কা বিজয়ের সময়ের হাদিস, বুঝেছ না, ওই সময় বা ওই সময়ের আগের। আর ইবনে আব্বাস আল্লাহ রাসূলের সাথে সঙ্গী হয়েছেন কখন, বিদায় হজের সময়, তখন থেকে আল্লাহ রাসূলের সঙ্গী, বুঝেছ না। তো ইবনে আব্বাসের হাদিস কখন হলো, বিদায় হজের 2 বছর পরের। তার আগেরটা কি, ইতিহাস জানা গেল না যে কোন হাদিস কখনকার, আগেরটা মানসুখ হয়ে গেছে। কথা ক্লিয়ার হলো। ফাকাদ জাআ ফি বাযি তুরুকি হাদিসি সাদ্দাদিন, সাদ্দাদের হাদিসের কোন সনদে কোন হাদিসে এসেছে যে আন্না জালিকা কানা জামানাল ফাতে, এটা কখন ছিল, ফাতে মক্কার সময় ছিল। ওয়া আন্না ইবনে আব্বাসিন, আর ইবনে আব্বাস সাহিবাহু, তিনি আর সঙ্গী হয়েছেন ফি হজ্জাতুল ওয়াদা, কখন, বিজয়ের সময়। আর বিজয় হজ হলো ফাতে মক্কা 2 বছর পরে। 4 নম্বর হলো বেদালালাতিল ইজমা, কার মাধ্যমে, এজমার মাধ্যমে, এজমা হয়ে গেছে। তো এজমার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এজমা এ আমল করছে, অথচ হাদিসে ওটা আছে, ওই হাদিসের উপর কোন আমল করা হয় না, এর মানে আগেরটা কি হয়ে গেছে, এজমার মাধ্যমে। এজমা বুঝাচ্ছে কি করছে, এজমা বুঝানোর মাধ্যমে হাদিস কি হয়ে যাবে। কিন্তু এখন এজমা করে হাদিসকে কি করা যাবে না, মানসুখ করা যাবে না। বেদালালাতিল ইজমা, ইজমা বোঝানোর মাধ্যমে। কা হাদিস, যেমন কি মান শারিবাল খামরা, যে মদ পান করবে, ফাজলিদুহু, তা কি করো, বেত্রাঘাত করো। ওয়া ফাইন আদা, যদি আবার মদ পান করে আবার মারো। ফাইন আদা, আবার মদ করে আবার মারো। চতুর্থবার যদি ফাইন আদা আবার মদ করে, তখন কি, ফির রাবিআতে ফাকতুলহু, তাকে কি করে দাও, হত্যা করে দাও। কিন্তু দেখা যায় আল্লাহ রাসূল এভাবে কাউকে হত্যা করেন নি। আবু বকরের যুগেও কাউকে এরকম হত্যা করা হয়নি। কয়েকবার মদ খেয়েছে, তারপর তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু হত্যা করা হয়নি। হযরত উমরের যুগেও কাউকে হত্যা করা হয়নি, উসমানের যুগেও হয়নি, তাবের যুগে হয়নি, তাবে যুগে হয়নি। এর মানে কি বোঝা গেল, ওই হত্যা করার আদেশটা ওটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কলা বোঝা গেছে। কালান নববী, ইমাম নববী বলছেন দাল্লাল ইজমা আলা নাসখিহি, এই ইজমাটা এটা মানসুখ হয়ে যাবে, কি করছে, বুঝাচ্ছে। ওয়াল ইজমাউ লা ইয়ানসাখু, আর ইজমাটা কি করতে পারে না, মানসুখ করতে পারে না। ওয়ালা ইউনসাখু, ইজমা কেউ মানসুখ করা যায় না। ইজমা কাউকে মানসুখ করতে পারে না, আবার ইজমা কেউ অন্য কিছু দ্বারা মানসুখ করা যায় না। ওয়ালাকিন, কিন্তু ইয়াদুল্লু আলা নাসিখিন, এই ইজমাটা নাসিখের উপর কি করতে পারে, বুঝাতে পারে। আশহারুল মুসান্নাফাত বিহি, প্রসিদ্ধ কিতাব সমূহ কি সম্পর্কে, নাসিখ মানসুখ সম্পর্কে। আল ইতিবারু ফিন নাসিখ ওয়াল মানসুখ মিনাল আসার, এতে কিতাবের নাম, এটা কার, আবি বকর মুহাম্মদ ইবনে মুসা আল হাজিমি। 2 নম্বর আর নাসিখ ওয়াল মানসুখ লিল ইমাম আহমদ, কার, ইমাম আহমদের নাসিখ মানসুখ কিতাব। 3 নম্বর তাজরিদুল আহাদিস আল মানসুখা, হাদিসের নাম লি ইবনুল জাওজি, কার, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।